সঠিকভাবে বলতে পারবো না, এটা এলাকার ব্যাপার। এখানে এলাকার স্কুলে চুরি হয়েছিল, এটা আমরা নলেজ জানি যে স্কুলে চুরি হয়েছিল, কিন্তু কে বা কাহারা করেছে এটা আমার নলেজে নেই। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জোতমোড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ অনিয়ম, দুর্নীতি ও বিদ্যালয়ের শিক্ষকদের পাওনা টিউশন ফি বাবদ বরাদ্দ টাকা গত 10 বছর ধরে আত্মসাৎ করে আসছে বলে অভিযোগ উঠেছে। চাকরির শুরু থেকেই নিয়োগ বাণিজ্য সহ অনিয়ম, দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় গত জুলাই মাসের 15 তারিখে অফিসের কাজে বাইরে যাওয়ার নাম করে মুভমেন্ট খাতায় সিগনেচার করে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল ইসলামের উপর দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়েন। প্রায় 1.5 মাস অতিবাহিত হলেও আর বিদ্যালয়ে যোগদান করেননি। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তিনি চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত ফেরারি আসামি। প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক একাধিক অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত বলে জানান এই সিনিয়র সহকারী শিক্ষক ও তাকে তার পাশে রেখে আসে এবং বিলের 14 তারিখ লাস্ট ডেট, তার 2-1 দিন আগেই বিল আবার নিয়ে আসে সই করা কপি সহ। এই যে আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে না, আসলে সে কি স্কুলের অফিসিয়াল কাজে বাইরে আছে, না আমরা জানি যে সে একটা মামলা ওয়ারেন্টভুক্ত আসামি, সেই ভয়ে উনি পালিয়ে বেড়াচ্ছেন? আপনার কি মনে হয় যে আসলে অফিসের কাজে বাইরে আছেন? আমি যতটুকু জানি, আমি তার স্ত্রীর সাথে যোগাযোগ করছি এবং তার আত্মীয় স্বজনরাও আমার কাছে বিভিন্ন কথা বলছে যে সে, কেউ বলছে যে সে ওয়ারেন্ট হয়ে গেছে, সে আটকা পড়েছে, কেউ বলছে না বাহিরেই আছে। তার বাড়িতে আমি যাওয়ার পরে তার স্ত্রী আমাকে বলেছে যে সে আশেপাশেই আছে, সে বাইরে অন্য জায়গায় নেই, সে আশেপাশেই আছে, কিন্তু তার ফোন সে রিসিভ করছে না, এটা আমাকে জানাচ্ছে। আচ্ছা, এই অফিসে একটি অনিয়মের কথা শোনা যায় যে এই যে আপনার টিউশন ফি নামে একটা টাকার একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা হচ্ছে প্রধান শিক্ষক এবং সভাপতি, প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে ওই টাকাটা আসে। এই টাকাটা দীর্ঘদিন ধরে আপনাদেরকে বন্টন করে দেওয়া হয় না, তিনি নিজে আত্মসাৎ করেন। এই টাকাটা কি কখনো পেয়েছেন? যদি বলে থাকেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই যে টিউশন ফিস টাকাটা, এটা 2টা অ্যাকাউন্টে, যৌথ অ্যাকাউন্টে এটা অ্যাকাউন্ট করা। একটা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষক প্রতিনিধি শিরিনা খাতুন এবং হচ্ছে হেডমাস্টার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এই 2 নামেই হচ্ছে অ্যাকাউন্ট করা। তারপরে দীর্ঘদিন এই টাকাটা আমরা পাইনি, তবে এর আগে যে পুরাতন সভাপতি ছিল, তার নামে এই ধরনের একটা কেস দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিল, কিন্তু সেটা পরে মীমাংসা হয়ে যায়। সেই মুহূর্তে সেই কপি, হয়তো ব্যাংক অ্যাকাউন্টের যে কপি, টিউশন ফিসের কপিটা নিয়ে এসে স্টেটমেন্ট নিয়ে আসছিল, সেই স্টেটমেন্টের কপি আমার দেখাইছিল এবং আমি তার সাথে বলছিলাম যে আমাদের টাকাটা দেওয়া হচ্ছে না কেন। সে তার উত্তরে বলছিল যে দেখো, এই মিনিস্ট্রি অডিট আছে, অডিট আসলে অনেক টাকা লাগে, তোমাদের কাছে ওই সময় তো টাকা পাওয়া যাবে না, ঠিক আছে এই টাকাটা আমি রেখে দিই, সময় মতো এই টাকাটা ওই সময় বন্টন করা হবে, এটা আমাকে জানাইছিল। ওই পর্যন্ত আমি জানি। কত বছর যাবত আপনারা এই টিউশন ফিটা পান না? আনুমানিক 8-10 বছর হবে, এরকম হতে পারে আর কি, আমার এত ধারণা। মানে এই যে মাসিক হারে কত টাকা, এই 8-10 বছর ব্যালেন্স করে এখন এইটা টাকার মানে যে এই কম্পিউটার যারা কাজ করে এরা এটা টাকার সম্পর্কে বলতে পারে, আমি সঠিক এই টাকার প্রসঙ্গটা বলতে পারবো না যে কত টাকা আসে। সেটা হচ্ছে এই আরেকটা অনিয়মের কথা শোনা যায় যে এখানে যে 900 কোটি চাকরি করে, উনি দীর্ঘদিন ধরে চাকরি করতেছে বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে, তার ফাইলপত্র আটকে রাখা হয়েছে, তাকে এফডিও দেওয়া হচ্ছে না। তারপরে যারা চাকরি করছে আপনার হচ্ছে ক্লিনার হিসেবে, তাকে এফডিও করা হয়েছে, কিন্তু ওই 900 কোটি এফডিও করা হচ্ছে না। বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ হেডমাস্টার এবং কমিটির ব্যাপার। আমরা সাধারণ শিক্ষক, হ্যাঁ হয়েছে যে অবশ্যই যারা আমাদের যে ক্লিনারে চাকরি এমপিভুক্ত হয়েছে এবং সে 900 কোটি তার এখন পর্যন্ত এমপিভুক্ত হয়নি। তা আমার জানা মতে সেটা হচ্ছে এটা সম্পূর্ণ তো কমিটি হ্যান্ডলিং করে এবং হেডমাস্টার হ্যান্ডলিং করে, আমাদের সাধারণ শিক্ষকরা এর সাথে জড়িত না বা এর সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। লাস্ট প্রশ্ন, আমরা জানি যে একটা সময় আছে স্কুলে চুরি হয়, চোর জানার পরেও তিনি দরখাস্তের উপরে সেই চোরের নাম উল্লেখ করেনি এবং মাল কোথায় আছে বা সেই মালগুলো উদ্ধার করার চেষ্টা করেনি।
তো লোক মারফত যে অভিযোগটা, ওই উনি লোক দিয়ে চুরি করাইছেন, এই চুরির বিষয়ে